এই শৌচ, এই শৌচ। সকাল সকাল এত ঠান্ডা ছিল, আজকে সকালে কোনো শ্যুটই করতে পারলাম না। সকালবেলা দীপকে পড়তে নিতে গেছি, ওরে বাবা যা ঠান্ডা, মনে হচ্ছে কেঁপে একদম শেষ। তাই এখন আবার দীপকে আনতে যাচ্ছি। মানে এখন মোটামুটি মোবাইলটা বার করতে পেরেছি। সকালবেলা এমন ঠান্ডা ছিল যে মোবাইল তো ধরতেই পারিনি। এখন চলো দীপকে আনতে যাই ওর পড়া থেকে। এখন বাইকে চাবি নিয়ে নিয়েছি, আনতে যাচ্ছি, চলো যাই। চলে এসছে পড়ে। কেমন হলো এক্সাম? ভালো হয়েছে। আজকে সকাল সকাল পড়া ছিল 7টা থেকে, একদম ঠান্ডার মধ্যে কনকনিয়ে গেছে একদম। তাও পরীক্ষাটা দিলাম, ফিজিক্স পরীক্ষা সবাই ছিল, কোয়েশ্চেন ভালো গেছে পরীক্ষা। বাবার সাথে এখন বাড়ি যাচ্ছি। এরপর 10টার সময় আর একটা পড়া আছে ম্যাথ, ওখানেও টেস্ট, পুরো ফুল সিলেবাস। এখন শুধু টেস্টই টেস্ট। হ্যাঁ এখন সারাদিন খালি টেস্ট। আজকে রাত্রেবেলা আরও 2খানা আছে, ইংলিশ আর হিস্ট্রি। সারাদিন খালি টেস্ট। হ্যাঁ পুরো ভর্তি। প্রচণ্ড ঠান্ডা ভাই। হ্যাঁ একটু কমেছে, সকালবেলা কেঁপে গেছি আমি। হ্যাঁ একদম। কাটায় এখন 9টা 3। আমি বাহুবলী হয়ে বেরিয়ে পড়েছি। ঠান্ডা একটুও নেই, প্রচণ্ড রোদের তাত। ওখান থেকে পড়ে আসবে শালিনীর বাড়ি থেকে, তারপর যুগলের কাছে আঁকতে আসবে। আজকে সৌর্যর প্যাকড আপ রুটিন। হ্যাঁ হাতে একটা ওই ছোট্ট মাফিন নিয়ে নিয়েছি, ওই মাফিনটাই খাইয়ে দেবো। চলো শুরু তো হোক, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু একটু করে খাওয়াতে হবে। মানে আজকে ব্রেকফাস্টটা এরকম ভেঙে ভেঙেই করাতে হবে, একসাথে বেশি বালকে খাওয়ানো যাবে না, তাহলে আবার আউটপুট হয়ে যাওয়ার চান্স আছে। কি বলবো ভাবছিলাম, আউটপুট হয়ে যাওয়ার চান্স আছে। তো চলো পড়তে যাই। বাড়ি ফিরে গেছি। এইবার সৌর্যের তো ড্রয়িং স্কুল, এই যে বাবার সঙ্গে হাত ধরে এখন যাচ্ছে ড্রয়িংয়ে। দিনের বেশিরভাগ সময় এভাবেই চলে কাজ। ওয়াও, ফুটে গেছে ফুটে গেছে ফুটে গেছে রে আমার গার্লিক ভাইন, ফুটে গেছে ফুটে গেছে রে। একটা ফুলেই এত সৌন্দর্য, তাহলে যখন গোছায় ফুটবে কেমন লাগবে। দারুণ দারুণ। টাটা। স্যারের সঙ্গে অন্যদিন কত ভালো কথা বলে। ও স্যার তুমি বাজার গেছিলে এইসব বলে। ড্রয়িংয়ে চলে গেল। সৌম্যর আজকে 4টে পরীক্ষা। আজকে আকাশেও একটা মক ছিল, কেমিস্ট্রি ফুল সিলেবাস। তা বললো মা এতদিন যেখানে পড়ছি সেখানকার পরীক্ষা না দিয়ে বোর্ডসের আগেই আমার ঠিক যাওয়ার ইচ্ছে নেই। ঠিক আছে তাহলে যা, যেদিন ফ্রি থাকবে আকাশে দিতে যাবি। আর আজকে এমনিই 4টে পরীক্ষা, আজকে আবার একটা পরীক্ষা সকালবেলায় ফিজিক্সের পরীক্ষা, সেটাকে অফ দিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো ঠিক আছে যাক, পরীক্ষাটা দিয়ে আসুক, তারপরে আসছি। মিস্টার বিশেষ আজকে যাবেন কৃষ্ণেন্দু রায়কে দেখাতে। আমি এই স্টাইল বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়েছি। 1 কিলো বেগুন নেব আর একটু নেব, ডিম নেব, দেখি কতটা কি হয়। আমার তো আইডিয়া নেই, আমি তো বাজারে বেরোই না, বেরোই তো দীপ। তো দীপ থাকলে ভালো হতো। দীপের বললাম না 4টে পরীক্ষা আজকে। দীপ ওই জন্য আজকে আর বেরোতে পারবে না, আমাকেই যেতে হবে। বিরক্তিকর লাগে। কদিন সৌর্য কিন্তু বেশ একা একা ভালোই ড্রয়িং করছে, বেশ 3 সপ্তাহ হয়ে গেল। এবার এখানে একাই থাকবে, খুব একটা অসুবিধা হবে না। কেনাকাটা সব হয়ে গেল। 500 লতি নিলাম, 500 মটরশুঁটি আর 1 কিলো বেগুন। ছিল ওটা 40। প্রেশারটা একটু কমেছে, প্রেশারটা একটু কমেছে। আর তো সুগারের নতুন ওষুধ দিয়েছে, কোলেস্টেরলের ওষুধ দিয়েছে, এই সমস্ত দিয়েছে। হ্যাঁ আবার
মাস পরে আবার ফাস্টিং আর পিপি করে আবার যেতে বলেছে। না না, এবার থেকে আমি একদম একদম যা ডেট দেবো ওই ডেটেই যাবো, হয়তো একদিন দুদিন এদিক ওদিক হবে একদম। হ্যাঁ হ্যাঁ, না সে 18 সালে লাস্ট দেখিয়েছি আর এই দেখালাম, মানে ওটাই ভুল হয়ে গেছে, এক ওষুধ খেয়ে যাচ্ছি কন্টিনিউয়াস। না না ঠিকই ঠিক। 12টা 15 বাজে, যাও গিয়ে নিয়ে এসো। কি নতুন মারা দিতে হবে? হ্যাঁ, জানুয়ারি ফিস। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি গেলে খুশি হয়। হ্যাঁ ঠিক। কোম্পানি খুলে গেছে, কোম্পানির দরজা ওপেন হয়ে গেছে, এবার জয় গুরু, রান্না শুরু। চলো ফটাফট রান্না শুরু করে দিই, নইলে কপালে আছে দুর্গতি। একদিকে কচুরলতি, একদিকে মাছ, দুটি বেশি তেলের গল্প। এইদিকে ফুটছে মাছের ঝোল, এটা অ্যাকচুয়ালি পোস্ত বাটা দিয়ে করব, সর্ষে পোস্ত বাটা দিয়ে। এখন ফুটছে, ফুটুক। আর এইদিকে পেঁয়াজ গোটা গোটা করে রসুন দিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে করব কচুরলতি। একদম ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে ঢেলে দিলাম। এইটা চিংড়ি মাছ দিয়ে করলে তো অমৃত লাগে, কিন্তু আমার এমনিও খুব ভালো লাগে, মানে রসুন পেঁয়াজ দিয়ে কচুরলতিটাও আমি খেতে খুব ভালোবাসি। চলো রান্না চলছে, চলবে, এই করেই খেতে হবে, এই করেই এগোতে হবে। আজকে অনেক দিন পর ইচ্ছে হলো একটু শিলে মশলা করব, তাই সর্ষে পোস্ত বাটছি। আর বেগুন ভাজা তো অলরেডি রয়েছে, মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ওটা দিয়ে করব হচ্ছে আলুর দম। আর এই মটরশুঁটিটার পুর বানিয়ে রাখবো বিকেলবেলা, একটু রাতের জন্য কচুরির ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি হয়। হ্যাঁ মিল্কি বার, আমার দীপ আবার এই ধরনের বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, মানে বেগুন থেকে এক ফোঁটাও তেল বেরোবে না। এই যে দেখতে হয়তো গেট আপটা একটু খারাপ হয়, কিন্তু খুব সুন্দর হয়। কি বলতো, অল্প একটু নুন তেল দেবে, দিয়ে তার মধ্যে দেবে নুন হলুদ দিয়ে বেগুনগুলো ঢেলে ঢাকা চাপা দিয়ে দেবে। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে উল্টে একটু জলের ছিটে দেবে, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবে, ব্যাস। কে 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 এসছে? হ্যাঁ, এই বাচ্চাটা কার বাড়ি থেকে এলো? এই বাচ্চাটা 18 মাস অব্দি এরম করেই ঘুরেছে, কার বাড়ি থেকে এলো? ও মা, বাচ্চাটা দাঁড়াতে পারে তো। দুপুরবেলা রান্না টান্না করার পরে মিস্টার বিশ্বাস আর আমি জমিয়ে 1 ঘন্টা ঝগড়া করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা ভাবতেও পারো না হয়তো আমরা এত ঝগড়া করতে পারি, কিন্তু আসল কথা বলতে কি, প্রত্যেক ফ্যামিলিতে ঝগড়াটা কিন্তু একদম ন্যাচারাল। ঝগড়া যদি না হয় তাহলে সম্পর্ক ভালো থাকে না, এই বোকামি, এই বিচ্ছিরি কথায় আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, দুটো আলাদা জগৎ থেকে আসা মানুষ যখন একসাথে থাকতে শুরু করে এবং তারা যখন একে অপরের কাছে সম্পূর্ণ ক্যাজুয়াল হয়ে যায়, তখন ঝগড়া না হওয়াটাই অস্বাভাবিক। ঝগড়াটা হতেই হয়। প্রচুর ঝগড়া করেছি, প্রচুর। ইস্যু কি, দীপ প্রত্যেক স্যাটারডে 100 টাকা করে ওর বাবার কাছ থেকে নিয়ে পড়তে যায় এবং সেই দিয়ে ব্রেকফাস্ট খায়। এইবারে দীপ 1টার সময় এসে বলছে, মা আমায় ব্রেকফাস্ট দাও। আমি বলছি, একটাই ব্রেকফাস্ট? তুই 100 রুপিস বাবার কাছ থেকে নিস না? বলছে, হ্যাঁ নি, আজকে নিই। আচ্ছা, তুই তো আমায় জানাসনি। আর তুই যে দুটো ব্যাচের মধ্যিখানে এসেছিলি, দুটো পরীক্ষার মধ্যিখানে এসেছিলি, এসে কি করেছিস তাহলে? বলে, আমি বাবাকে জিজ্ঞেস করলাম মা কিছু রেঁধে গেছে, তা বাবা বললো না। তখন বাবা আমায় কফি করে দিল, আমি কফি খেয়ে চলে গেলাম। তখন আমি ওর বাবাকে ধরেছি যে, মিস্টার বিশ্বাস, আপনি তো আমায় বলেননি যে আমার ছেলেটাকে আপনি 100 টাকাও দেননি, আর ও এসে খাবার খুঁজেছে, তাহলে অ্যাটলিস্ট আমি ওর সেকেন্ড পড়াটা যখন চলছিল সেই সময় খাবারটা বানিয়ে রাখতে পারতাম। এবার এটা একটা বাবার পক্ষে বোঝা খুব কঠিন যে তার বাচ্চা সকাল 6টা 6:30 থেকে দুপুর 1টা অবধি না খেয়ে আছে, তার মায়ের ফিলিংটা বোঝা একটা বাবার পক্ষে সম্ভব না।
এবং এটা একটা বাবা এবং একটা মা দুজনেরই ডিউটি যে সেটা জানা যে তার বাচ্চা খেয়ে আছে না না খেয়ে আছে। যেহেতু মিস্টার বিশ্বাস বলছে খেয়ে আছে কি না আছে বা তার খাবারের দরকার, এটা জানা তো তোমার দায়িত্ব, অবভিয়াসলি আমার দায়িত্ব। কিন্তু আমার সঙ্গে তো তার দেখা হয়নি, সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি আমার দেখা হয়নি, দেখা হয়েছে তোমার সঙ্গে, সুতরাং সেটা জেনে রাখা তোমার দায়িত্ব। এই তু ম্যামে করতে করতে ঝগড়া লেগে গেল। লোকজন আমাকে বলে কেন মিস্টার বিশ্বাসের সঙ্গে বসে তুমি গল্প করো না, চা খাও না। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের 23 বছর হয়ে গেছে, তো ব্যাপারটা হয়ে গেছে বসলেই 2-3 মিনিট খুব ভালো আলোচনা, পজিটিভ প্রোগ্রেসিভ, তারপরেই লেগে যায় বড় ছেলেকে নিয়ে ঝগড়া, ছোট ছেলেকে নিয়ে ঝগড়া, মুদিখানা নিয়ে ঝগড়া, ফ্যামিলির বাজেট নিয়ে ঝগড়া, ছেলের পড়াশুনো নিয়ে ঝগড়া। তো এই ব্যাপারটা খুব ন্যাচারাল। মিস্টার বিশ্বাস এখনো মুখটা এরম করে আছেন, খুব স্বাভাবিক। আমার কাছে প্রচন্ড মুখ শুনেছেন, হ্যাঁ। তা আমি ধোয়া তুলসী পাতা নই, আমি মুখ করি, প্রচন্ড মুখ করি, হ্যাঁ। কিন্তু আমি তাড়াতাড়ি ভুলেও যাই। এই যেমন আমি ভিডিওটা বানাতে পারছি তার কারণ আমার মন থেকে অলরেডি জিনিসটা ওয়াশ আউট হয়ে গেছে। মিস্টার বিশ্বাসের হয়নি, কারণ মিস্টার বিশ্বাস খুব চাপা মানুষ, খুব কম কথা বলেন। আমি বেশি কথা বলি, তাই আমার মুখ দিয়ে আমার দুঃখ, বেদনা, আমার ডিপ্রেশন, হতাশা যেটা হড়হড়িয়ে বেরিয়ে যায়, মাথার ভেতর মনের ভেতর কিছু থাকে না। আর যেহেতু উনি মানুষটা খুব চাপা, ওনার ভেতরে না প্রেশার কুকারের মতো জিনিসটা টাইট হয়ে বসে থাকে, সিটি মারে না। সিটি মারলে তবে তো প্রেশার রিলিজ হবে, আমি একটু সিটি মারি বেশি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়ার সময় যেটা শ্যুট করতে পারিনি সেটা হচ্ছে বাটা মাছকে সৌর্যের বমি হয়েছে। তো সেই জন্য মিস্টার বিশ্বাস এই যে এক ট্রে ডিম নিয়ে এসেছে। আমাদের এই 2.5 দিন এখন বাটা মাছই চলবে, তবে সৌর্য খাবে না। সৌর্যের জন্য এই যে ডিমের ঝোল হবে। সৌর্যের জন্য আমি 4টে ডিমের ঝোল করে রেখে দেবো, আজ আর কাল 2 দিন হয়ে যাবে। তারপরে আমরা আসছি আসল ব্যাপারে। রাত্রিরে কিন্তু কড়াইশুটির কচুরি আর আলুর দম হচ্ছেই হচ্ছে। রাগ ভাঙানোর জন্য আমার ঠাকমা বলতো আলাদা করে প্রেশার করতে হয় না, পুরুষ মানুষের রাগ পেটের রাস্তা দিয়ে যায়। তো সেই রাস্তার চাবি তো আমার কাছে আছেই। তবে এই নয় আমি রাগটাকে গুরুত্ব দিচ্ছি না, রাগটাকে গুরুত্ব দিই আর ভাঙানোর চেষ্টাও করি। কিন্তু এই যে মানুষটা মিস্টার বিশ্বাস জীবনে এই 23 বছরে কোনোদিন চেষ্টা করলো না, রাগ ভাঙানোর চেষ্টা করলো না, প্রপোজ করার চেষ্টা করলো না, কোনো কিছু করার চেষ্টা করলো না। সব কিছু আমার তরফ থেকে আমি বিনা আয়াসে করে দিই। আর মানুষ যখন এইরকম হাত গুটিয়ে বিবেকানন্দের মতো বসে থেকে সব কিছু পেয়ে যায়, তখন সেই চেষ্টা কেন করবে? একদমই করবে না। ব্যাপারটা ঠিক তাই হয়েছে। তো চলো বেশি আর বকবক করবো না। আজকে বলছে আমার এডিট করার মুডই নেই, গড নোস কি হবে। তো তোমরা যারা আমার ফেসবুক প্রোফাইলে নেই তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও। ফ্রেন্ড লিমিট একদম এক্সিড হয়ে গেছে, আমি কাউকে অ্যাজ ফ্রেন্ড আর অ্যাড করতে পারবো না। প্লিজ ফলো করে দিও। আর তার সাথে সাথে এই ব্লগটা যতটা যাবে, যতটা উনি রাখবেন, ততটা ভালো করে ওয়াচ করো, হ্যাপি হ্যাপি হয়ে কমেন্ট করো, লাইক করো। আর জানিও তোমাদের বাড়িতেও কি ঝগড়া হয়, আর যদি হয় সেটার জন্য দায়ী কে, তুমি না উল্টো দিকের লোকটা? আমার বাড়িতে কিন্তু আমিই দায়ী। শীতকালে কার বরফ লাগে? ভালো লাগে না। তুই ঠান্ডাকালে নর্মাল খা, ভালো লাগে না। কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না। সব কি করছিস দীপ? 2 পিস নেব, 2 পিস। তুই 2 পিস নে, 20 তুই 1 ফোঁটা খা বা 1 গ্লাস খা, কাজ তো একই হবে। এই এখন কিসের জন্য তোর? এই কদিন পরে তোর 1 মাস পরেই তোর পরীক্ষা। 1 মাসে ঠিক হয়ে যাবে যদি কিছু হয়। তো পড়াটা তো কয়েকদিন অফ যাবে নাকি? সত্যি বাবা, ব্যাস ছেড়ে দে। কম পড়ে গেল আমার। লজ্জা করে না? দেখো বন্ধুরা, দেখো এইটুকু দিয়েছে। এটাকে কোল্ড ড্রিঙ্কস কম, কাশির সিরাপ বেশি লাগছে, আর বলছে কম হয়ে গেল আমার। তুই যখন জানিস বাড়িতে তোর খাওয়ার পার্টনার রয়েছে, তুই কম আনিস কেন? এইটুকু মটরশুঁটি, এতে তো আর মটরশুঁটির কচুরি হবে না। ওই জন্য ডিসিশন নেওয়া হলো আলু মটরশুঁটি দিয়ে আলুর দম হবে আর লুচি হবে। ট্রায়ো বলে একটা ওষুধ দেওয়া হয়েছে সুগারের, সেইটা ওষুধটা পাওয়া যায়নি, বাকি সবই পাওয়া গেছে।
আমাদের বিরজার সুপ্রিয়কে বলা হয়েছে, ও বললো দাদা আমি আনিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, কালকে দুপুর 2টোর মধ্যে পেয়ে যাব। আর এই যে এইখানে হচ্ছে আলুর দম, আর এখানে হিজিবিজির কিছু নেই, ফাঁকা বল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ডিনারটা এই যে সৌর্যকে সার্ভ করে দিলাম, লুচি বেগুন ভাজা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।